সবাই কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। আচ্ছা, আগের ক্লাসে আমরা কি শিখেছিলাম? হ্যাঁ, আগের ক্লাসে আমরা শিখেছিলাম সংখ্যার ধারণা। তো তোমরা সবাই 1 থেকে 10 দেখি কে কে গুনতে পারবে, হাত তোলো। ঠিক আছে, বলো 1 থেকে 10 কে কে? ঠিক আছে, হ্যাঁ, কত? 1 2 3 4 5 6 7 8 9 10। আমরা 1 থেকে 10 দেখলাম। এবার আমরা আজকে একটা মজার জিনিস শিখবো। এই যে 1 থেকে 10 আছে, হ্যাঁ, এগুলোর মধ্যে কিন্তু আবার দু রকমের ভাগ আছে, কেউ জোড় এবং কেউ বেজোড়। তো জোড় সংখ্যা কোনগুলো? দেখো, জোড় সংখ্যা হচ্ছে সেগুলো যেগুলো জোড়ায় জোড়ায় থাকে, আর বিজোড় সংখ্যা হচ্ছে সেগুলো যেগুলো জোড়ায় থাকে না এবং শেষে একটি সংখ্যা পড়ে থাকে, সেগুলো হচ্ছে বেজোড় সংখ্যা। তো দেখো, আমরা কিভাবে বুঝবো কোনটা জোড় এবং কোনটা বিজোড়? এখানে কটি আছে? একটি। এখানে দেখো 1। এখানে কটি আছে? দুটি। 1 2। এখানে দেখো একটি পড়ে আছে, সেজন্য এটা কি? এটা বিজোড় সংখ্যা। আর এখানে দুটি পড়ে আছে, এটা জোড় সংখ্যা। এবার আমরা দেখো 6 নিয়ে নিলাম। এবার 6 কি আছে দেখো, প্রথমে দুটো, তারপর দুটো, তারপর দুটো। এখানে কি কোনো অবশিষ্ট আছে? আর এখানে কোনো কিছু অবশিষ্ট নেই। তাহলে আমরা একটা জিনিস মনে রাখবো, যেসব সংখ্যার শেষে 2 4 6 8 এবং 0 থাকে সেগুলো হচ্ছে জোড় সংখ্যা। আর বিজোড় সংখ্যা কি? বিজোড় সংখ্যা হচ্ছে যেগুলোর শেষে 1 3 5 7 9 থাকে, সেগুলো হচ্ছে বেজোড় সংখ্যা। তো আমরা তাহলে দেখি, একটা করার চেষ্টা করি। এখানে এখানে দেখো, এখানে আছে 12, এখানে আছে 15, এখানে আছে 18। তাহলে রাহুল তুমি বলো, 12 12 কি জোড় সংখ্যা? কিভাবে আমরা বুঝলাম? 12 শেষে 2 আছে, আর আমরা জানি 2 থাকলে জোড় সংখ্যা। তাহলে 12 কি সংখ্যা? 12 হচ্ছে জোড় সংখ্যা। আর 15 কি রাহুল তুমি বলো? 15 হচ্ছে বিজোড় সংখ্যা, কারণ 15 শেষে 5 আছে। আর 18 কি সোমা তুমি বলো? হ্যাঁ, 18 হচ্ছে জোড় সংখ্যা, কারণ এর শেষেও 8 আছে। এবার আমরা একটা জিনিস দেখব আজকে। তাহলে আমরা কি শিখবো আজকে? আমরা শিখবো জোড় এবং বিজোড়। জোড় এবং বিজোড়। আর আজকের তারিখটা কত কেউ বলতে পারবে? হ্যাঁ, আজকের তারিখ 3 তারিখ। তো এবার দেখো, আমরা তো শিখে গেলাম জোড় বিজোড় কি রকম। তো ঠিক আছে, আজকে তাহলে ক্লাসটা শুরু করার আগে আমি তোমাদের দুটি দলে ভাগ করে নিচ্ছি। হ্যাঁ, তো ক দল থেকে তোমরা বলো? এই যে আমাদের যে হাত আছে, হ্যাঁ, এই হাতের কটা হাত আছে আমাদের? ঠিক বলেছো, আমাদের দুটি হাত আছে। আর তো তুমি তো টুপি পরে এসেছো, তাহলে খদল থেকে তোমরা বলো তো, ওই যে কদলের রাজা যে টুপি পরে এসেছে, ওর কয়টা টুপি আছে মাথায়? হ্যাঁ, টুপি আছে একটি। তাহলে আমরা দেখো বুঝতে পেরে গেছি যে যেগুলো জোড় জোড় সংখ্যায় থাকে সেগুলো হচ্ছে জোড় সংখ্যা, আর যেগুলো সংখ্যায় একটি মাত্র থাকে বা জোড়াতে থাকে না সেগুলি হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে দেখো, এবার আমরা তাহলে জোড় বিজোড় সম্বন্ধে জেনে গেলাম। এবার আমি তোমাদের জোড় বিজোড় কর্মপত্র দিচ্ছি, তোমরা সবাই এটা করার চেষ্টা করো। ঠিক দেখো, দেখো এখানে আমি তোমাদের দিচ্ছি হাত। এখানে হচ্ছে সঠিক দেখো কোথায় জোড় বসবে এবং কোথায় বিজোড় বসবে, সেটা আমরা এখানে দেখব। হাত, পা, টুপি, তারপর হচ্ছে চোখ, কান, এগুলো। আর আমরা আরেকটা কর্মপত্র দিচ্ছি খদল তোমাদের জন্য, তোমরা এটা করার চেষ্টা করো। এখানে কোনটা কি সংখ্যা তোমরা সেটা লিখবে। যেটাতে জোড় হবে সেটার মধ্যে তোমরা জোড় লিখবে, আর যেটাতে বিজোড় হবে সেটার মধ্যে তোমরা বিজোড় লিখবে। তাহলে এবার দেখো, আমি একটা করে দেখিয়ে দিচ্ছি তোমাদের সবাইকে। এই যে হাত, আমাদের হাত কটি? দুটি। আমরা জানি 2 মানে কি? 2 মানে জোড়, তাহলে আমরা এখানে লিখবো জোড় সংখ্যা। আর এখানে দেখো 11, 11 শেষে কি আছে? 1 আছে, তার জন্য 11টা কি হয়ে গেল? 11টা বিজোড়। এটা তোমরা সবাই করার চেষ্টা করো এবং পড়া শেষ হয়ে গেলে তোমরা আমাকে দেখাবে
ঠিক আছে? হ্যাঁ, আজকের ক্লাস এ পর্যন্তই, পরের ক্লাসে দেখা হবে।